সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত একই জায়গায় অবস্থান করার পর ধীরে ধীরে উত্তরমুখী হচ্ছে রেমাল। বর্তমানে হাওয়ার গতিবেগ 95 থেকে 105 এবং সেখান থেকে সর্বোচ্চ 115 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস অনুযায়ী রিমেল উত্তর দিকে অবস্থান করবে। আরও তীব্রতর হবে হাওয়ার গতিবেগ, 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। কলকাতায় আজ সন্ধে বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগ আরও বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গে হাওয়ার গতিবেগ যেতে পারে 45 থেকে 60 কিলোমিটার। ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাত। উপকূলবর্তী এলাকায় এখনই 50, এরপর ধীরে ধীরে 70 কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা। বাংলাদেশের মঙ্গলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমেলের। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মোংলা থেকে সরাসরি 310 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে তীব্র এই ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে, সাগরদ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে 280 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমেল। তীব্র ঘূর্ণিঝড়ের সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি 90 থেকে 100 কিলোমিটার, সর্বোচ্চ 110 কিলোমিটার। তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপেই উত্তরমুখী এগোচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ছিল নর্থ বে অফ বেঙ্গল নিয়ে, সেই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী দিকেই মুভ করেছে। মুভ করে বেলা 11:30, এখন 11:30 অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি। ল্যাটিচিউড হচ্ছে 20.2 ডিগ্রি নর্থ, লংজিটিউড 89.2 ডিগ্রি ইস্ট, 220 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 260 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ, 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং 230 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং। এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 115 কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে। এবং আমাদের প্রেডিকশন হচ্ছে, অ্যাজ পার আইএমডি প্রেডিকশন, এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করে ওটি ফার্দার ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে। ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বাট উইথ হায়ার উইন্ড স্পিড। এবং আজকে মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে, বিটুইন আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ও স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি, এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে স্যার। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কী কী সতর্ক? পশ্চিমবঙ্গের জেলাগুলির লেটেস্ট সতর্কবার্তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে। তবুও 8:30 অবজারভেশনে আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে সেটা হচ্ছে আজকে আপনার ইভিনিং থেকে, সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে। এবং এটি ধীরে ধীরে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে।
হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 হবে, থাকবে না। ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে, সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার। তখন তো ওটা ফ্রিওয়েলি করছিল, এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে। কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে, ঠিক আছে। এবং রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।